হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি, কিন্তু ভীষণ কাজের চাপের মধ্যে আছি। আজকে রবিবারে এরকম ধরনের ভিডিও এই সময় ভিডিও করা আমার পক্ষে ভীষণ চাপের। যাই হোক, তবু ভিডিওটা করতে বসলাম, কেন ওয়াইটিতে আজকে সকাল সকাল বোম পড়েছে, বিশাল বড় বড় বোম পড়েছে। প্রত্যেকটা মানুষ সেটাকে ঢাকার চেষ্টা করছে। হাই কপাল, কি নিলজ্জ, কি চরিত্রহীন এই প্রত্যেকটা বেজুর, প্রত্যেকটা দিদিরা কি পরিমাণে নিলজ্জ, কি পরিমাণে চরিত্রহীন মানুষের সাথে রয়েছে। এবার চরিত্রহীন কেন বলছে এটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, শোনো। প্রথমত এই যে টিনাকে নিয়ে, আমার স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব করছে। প্রথমত টিনাকে নিয়ে যখন এরা বলেছিল, যখন টিনার এই ব্যাপারটা সামনে এসেছিল, তাড়াহুড়োর মধ্যে একটু ডিস্টার্ব করবেই। তো টিনার ব্যাপারটা যখন সামনে এসেছিল, টিনাকে নিয়ে কি বলা হয়েছিল? টিনার পুরো পরিবার খারাপ, পুরো পরিবার নষ্ট। ওর বাবা, ওর মা ওকে এখনো অবধি ওই ছেলেটার সাথে রেখে, ফোকলার সাথে রেখে বাইরে চলে যায়। আমরা একটা প্রমাণ আজ অবধি পাইনি যে টিনা ওই বাড়িতে একা আছে এবং ফোকলার সাথে রয়েছে, ওর বাবা ওর মা ওকে ওখানে রেখে চলে যাচ্ছে। এদিকে তাহলে আমি বলবো, তাহলে বেচুর ফ্যামিলি কিরকম, বেচুর মা বাবা কিরকম, বেচুর মা বাবা কতটা নির্লজ্জ হলে পরে একটা বিবাহিত ছেলে বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে বাড়িতে রেখে একটা অন্য মহিলাকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে। কি পরিমাণে অসভ্য মানুষেরা, আমি তো ভাবতেই পারছি না যে বেচু একটা মেয়ের সাথে দিনের পর দিন থাকছে, অথচ গালিগালাজ কাকে করছে? টিনাকে। বেচু দিনের পর দিন একটা মেয়ের সাথে ঘুরতে যাচ্ছে এবং তার সাথে সহবাস করছে। কাকে দেখাচ্ছে? ফোকলার সাথে টিনাকে দেখাচ্ছে। মানে পুরোপুরি নিজে যা করছে টিনার উপরে দোষারোপ করে দিচ্ছে। আচ্ছা ভাবো, এই বাচ্চার ভবিষ্যৎ তোমরা চিন্তা করছিলে না? বলছিলে না বাচ্চা ওইখানে গেলে পরে মানুষ হবে না? এ কদিন আগে বেচু বলছিল না ওখানে গেলে বাচ্চা মানুষ হবে না? বাচ্চা কি শিখছে? তার মাকে মরে যা, বাবা বলেছে মা মরে গেছে, এটা বাচ্চাকে শেখানো হয়েছে। এখন মাম্মাম বলে কদিন ডাকা হয়েছিল বাচ্চাকে, এখন সেটাও শেখানো হয়েছে অন ক্যামেরা মাম্মাম বলে ডাকাবে না, একদম ডাকবে না। এখন বাচ্চা দেখছে আমার বাবা অন্য একটা মহিলার সাথে, যার সাথে বিয়ে হয়নি, তার সাথে ঘরে সংসার করছে, বাড়িতে রয়েছে, মার জায়গাটাতে রয়েছে। তো বাচ্চাটা কি শিখছে? ভালো পরিবেশ পাচ্ছে বাচ্চাটা? এই না তোমরা বাচ্চার কথা চিন্তা করছিলে? এই না তোমরা বলছিলে যে বাচ্চাটা শুধুমাত্র বাচ্চাটার জন্যই নাই, ওই বেচুকে ভালোবাসি আমরা? এটা কিরকম শিক্ষা, এটা কিরকম মা বাবা শিক্ষা? যে একটা বাড়িতে রয়েছে তার ছেলে রয়েছে এবং সেখানে নাতি রয়েছে, এবং সেই সময় একটা অন্য মহিলাকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন বাবার কোনো কথা নেই, এখন বাবার মুখে কোনো কথা নেই। বাবা তো কদিন আগে টিনাকে বলছিল কি ভারী, কি ওজন টিনা, তোমরা সবাই জানো টিনার ওজন, টিনার ভারী, টিনার ভালো না, টিনা খেতো না, টিনার এই, টিনা ওই, কত না নোংরা কথা টিনার শ্বশুর বলেছিল। আজকে তাদের মুখ কোথায় গেল? আজকে তারা কেন চুপ আছে? কেন একটা ছেলে, তার নিজের ছেলে ডিভোর্স হয়নি একটা মেয়ের সাথে, তারপরেও বাড়িতে এনে একটা অন্য মহিলাকে রেখে দিয়েছে এবং সেখানে তারা অ্যাপ্রিসিয়েট করছে? তাহলে এদেরকে ভালো মানুষ বলছো তোমরা? এদেরকে ভালো মানুষ বলছো? তোমরা প্রমাণ দেখাতে পারবে টিনার সাথে ফোকলা এখন রয়েছে একসাথে, অথচ এখন বেচুর সাথে সেই এচু রয়েছে? প্রমাণ তোমরা পেয়ে গেলাম। এরপরে কি বলা হচ্ছে? এরপরে সাংঘাতিক ঘটনা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে যা করেছে বেশ করেছে। বাবা, এতদিন বলছিল বেচু এচুকে চেনেই না, তারপরে বলেছে হয়তো কোনো ফ্যানের সাথে কথা হয়েছে, তারপরে বলেছে যে কে না কে এসে ওয়াইটিতে আমার সম্বন্ধে বলছে, তোমরা বলছো, এই বলে ভিউয়ার্সদের চোখে আড়াল করার চেষ্টা করছে সবকিছু। এখন আবার যখন ধরা পড়ে গেছে, বেচুর দিদি এসে লাইভ শুরু করে দিয়েছে। লাইভ শুরু করে দিয়ে বলছে হ্যাঁ কি হয়েছে, করতেই পারে, ছেলে মানুষ করতেই পারে। এরকম অনেক ফাঁসানো, বেচুকে নাকি ফাঁসানো হয়েছে, এচু নাকি বেচুকে ফাঁসিয়েছে, সোলের মেয়েটাও বেচুকে ফাঁসিয়েছে। আহারে দুধ পিতা বাচ্চা, এচু পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে, তাই না? বেচুর বাড়িতে রয়েছে, বাড়িটা তাদের, আমরা দেখতে পাচ্ছি তাদের বাড়িতে রয়েছে, দেখতে পাচ্ছি নাইটি পড়েছে, ওটা কার নাইটি আমরা দেখতে পাচ্ছি, ওটা কার নাইটি আমরা দেখতে পাচ্ছি, ওই যে বিছনা চাদর ওটা কার বিছনা চাদর আমরা দেখতে পাচ্ছি, সব পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও বলা হবে, তারপরে কোন মুখে বলবে এরা আমি জানি না, তারপরেও বলবে যে বেচু ঠিক করেছে। যখন ধরা পড়ে গেছে তখন ঠিক করেছে? এতদিন টিনা চরিত্রহীন ছিল, টিনা বেচুর ব্যাপারটা ভিতরে আমি বলেছিলাম না, বেচু সর্বঘাটে জল খাওয়া একটা মানুষ, এবং সে ইচ্ছাকৃতভাবে টিনাকে বাড়ি থেকে বের করেছে যেন টিনার সাথে আর সংসার করতে না হয়। ইচ্ছাকৃতভাবে টিনার সাথে ও সংসার করতে চায়নি, বেচু ফাঁসিয়েছে পুরোপুরি টিনাকে। যে চ্যাটিং গুলো টিনা রিভিল হয়েছে সেগুলো আসল কিনা ফরেন্সিক রিপোর্ট আনা হোক, সেটা আসল চ্যাটিং কিনা। যদি বেচু টিনার সাথে সংসার করতে চাইতো, যদি বেচুর চরিত্রটা ভালো থাকতো, টিনাকে শুধুমাত্র অল্প একটু চ্যাটিং এর জন্য সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতো না। বিক্রি করেছে না বেচু সোশ্যাল মিডিয়া টিনাকে? কি কারণে বিক্রি করেছে? কারণ বেচু অন্য মহিলা আসক্ত, বেচু অন্য মহিলার সঙ্গ চায়, বেচু এক এক রকমের মহিলা সঙ্গ চায়, যেটা টিনার দ্বারা বাড়িতে থাকলে পর সম্ভব হচ্ছিল না। টিনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনি তো বের করতে পারবে না, মেয়েটাকে বদনাম দিয়ে বের করেছে।
আর সেই বদনাম এত বড় বদনাম হয়ে গেছে, প্রত্যেকটা দিদিকে দিয়ে টিনাকে বিক্রি করেছে, ওপার বিদেশিদের দিয়ে টিনাকে বিক্রি করেছে, তাও ওদের লজ্জা হয়নি। প্রতিনিয়ত মিথ্যা কথা বলে টিনাকে ফাঁসানো হচ্ছে যে ফোকলার সাথে টিনা আছে, ফোকলার সাথে টিনা আছে। আমরা কাউকে দেখতে পাচ্ছি না, না ছায়াও দেখতে পাচ্ছি না, না বাড়ির ঘরে কোনো জামা কাপড় দেখতে পাচ্ছি না, কোনো জায়গায় ফোকলার উপস্থিত দেখতে পাচ্ছি না, কিন্তু এখনো বলা হচ্ছে টিনার সাথে ফোকলার সম্পর্ক। সমস্ত মিথ্যে বলে বেচু নিজের সম্পর্কটাকে ঢাকার চেষ্টা করছে। বলে না সত্যি ঢাকা যায় না তো। এই সেই বাবা যে এমন একটা বাবা যে জীবনে কোনোদিন কোনো মেয়ে বিয়ে করবে না বলেছিল, নিজের মুখে বলেছিল, আমি আমার ছেলেকে চাই, আমি মানুষের মতন মানুষ করতে চাই, আমার জীবনের কোনো মেয়ে আসবে না, এই বাবা বলেছিল। তারপরে 1 বছরও পার হয়নি, একটার পর একটা মেয়ে ঘটিতে জড়িয়ে যাচ্ছে। এবং এর দিদিরা কি বলতে বসেছে, বেশ করেছে, ভালো করেছে, একটা ছেলে কতদিন ধরে এরকম একা থাকবে। আরে সে তো প্রক্রিয়া করছে, টিনা তো প্রক্রিয়া করেনি, শুধু চ্যাটিং করেছিল। চ্যাটিং করার দরুন টিনাকে কি পরিমাণ অপমান করা হয়েছে আমরা কেউ দেখতে পাইনি, কিন্তু টিনার ওই বেচুর সাথে থাকাকালীন কোনো পুরুষের সংস্পর্শে গেছে, কোনো পুরুষের সাথে বেড শেয়ার করেছে আমরা কেউ দেখতে পারিনি। আমাদের কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি, ইভেন যে বেচু টিনাকে বিক্রি করছে সে পর্যন্ত প্রমাণ দিতে পারেনি। কিন্তু বেচু পরক্রিয়া করছে এবং রীতিমতন লিভিং করছে একটা অন্য মহিলার সাথে। প্রথমে শোলে ব্যাপারটা ইন্টুগুলো করতে গেছিল, তারপরে এই ব্যাপারটা ইন্টুগুলো মানে কিরকম চরিত্রহীন ছেলে, কে পরিমাণে চরিত্রহীন ছিল, এবং পরিবারটা কিরকম, যেখানে তার ডিভোর্স পর্যন্ত এখন হয়নি, যেখানে বাচ্চাটা নিয়ে কাস্টাডি চলছে, যে বাচ্চাটা নিয়ে ঝামেলা চলছে, একাধিক কেস চলছে, সবকিছু চলছে, বেচুর ইনোসেন্ট সাজার চেষ্টা করছে, বেচুর সে নিজেকে অতুল সন্তোষের মতন নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে আমার উপরে নির্যাতন হয়েছে। আর এদিকে অন ক্যামেরা তোমাদের সাথে সম্পূর্ণ সিম্পেথি গেইন করছে যে আমার উপরে অত্যাচার হচ্ছে, আমার উপরে কেস চলছে, আমার এই আমার সেই আমার ওই, আর ভেতরে ভেতরে অন্য মহিলাদেরকে নিয়ে ঘরে রাত কাটাচ্ছে। ভাবো কি পরিমাণে সাংঘাতিক পুরুষ, কি পরিমাণে সাংঘাতিক, কি পরিমাণে দর্শকদের বোকা বানাচ্ছে। এবং যেহেতু এটা ফাঁস হয়ে গেছে, এটা পুরোটা ট্র্যাপ বলছে, পুরোটা ট্র্যাপ বলে দিদিরা বসে পড়েছে। দিদিরা বলছে ষড়যন্ত্র করা হচ্ছে, মেয়েটা ফাঁসানোর চেষ্টা করছে, বয়ফ্রেন্ড ফাঁসানোর চেষ্টা করছে, সবই বেচুকে ফাঁসানোর চেষ্টা করে। তো আমরাও তো বলবো টিনাকে ফাঁসানো হয়েছে, আমরাও তো বলতে পারি টিনাকে ফাঁসানো হয়েছে, টিনাকে যা করা হয়েছে টিনাকে ফাঁসানো হয়েছে, বেচু করিয়েছে। বেচু নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্য মহিলার সাথে থাকবে বলে টিনাকে বিক্রি করেছে ওয়াইটিতে, আমরা বলতেই পারি। কি শিক্ষা ছেলেকে দিচ্ছে বাবা মা, কি শিক্ষা, কি গার্জিয়ান কি করছে বাড়িতে বসে। এই না বেচু টিনার বাড়ির লোক সবাই খারাপ, টিনার বাড়ির লোক নোংরা, টিনার বাড়ির লোকে কোনো কালচার নেই, এটা কালচার বাড়িতে নিয়ে এসে দেখাতে পারবে। ফোকলা ওই বাড়িতে বসেছিল, আমরা দেখেছি তো, আমরা দেখছি, প্রমাণ দেখছি, ও ছেলেটা প্রমাণ দিয়েছে। বাড়িটা ওরকম করে কেউ ক্লিপ ধরে দেখাক কেউ ক্লিপ টিনার সাথে বেচুর। ওই একটা ঘুরতে গেছিল, ওইটাকে নিয়ে টিনাকে নোংরা কথা বলে ওয়াইটিতে বিক্রি করেছে। ঘুরতে গেছিল, একা যায়নি তো, 1000টা মহিলার সাথে, 1000টা মহিলা, 1000টা পুরুষ ছিল, দলে ছিল। এখানে সম্পূর্ণ একা রয়েছে। এখন কারোর মুখ মানে কি, আমি তো ভাবতেই পারছি না। দিদিগুলো এটাকে বলছে কি বেশ করেছে না, তোদের বলার কিছু নেই তো, আর কিচ্ছু বলার নেই, তোরা ফেসে গেছিস। এবং এটা কতদূর যাবে তোরা জানিস, পুরোপুরি ফেসে গেছিস তোরা। বেচু কতটা নোংরা তোরা এখন বুঝে গেছিস, কিন্তু কিছু করার নেই, তোরা টিনার দিকে যেতে পারবি না, তাই সেই জন্য বেচুর কাছে থেকে বেচুর এই নোংরামিটাকেই তোদের সাথ দিতে হবে। টিনা যা করেছিল ওপেন ক্যামেরায় এসে বলেছি, এবং দেখেছি তোরা কি পরিমাণে টিনাকে হ্যারাস করছিস, দেখেছি আমরা। নোংরা থেকে নোংরা কথা বলে কি পরিমাণে, অথচ বেচু সেই কাজগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে, তোদের আড়ালে করে যাচ্ছে। তোরা বলে যাচ্ছিস হ্যাঁ করো, বেচু করেছে। বেচু তো এমনিতে চুকচুকারে স্বভাব রয়েছে, সত্যি মানে কি বলবো, আমার ভাষা খুঁজে পাই না আমি। রবিবার সকাল প্রচন্ড ব্যস্ত আছি, সেই জন্য ভিডিওটা আমি ডিটেলসে আলোচনা করলাম না, যতটুকু আমার আলোচনা করা দরকার আমি করে যাচ্ছি, কিন্তু এরপরে কিন্তু বিস্তারিত আলোচনা অবশ্যই হবে, বিস্তারিত ভিডিও কিন্তু নিয়ে আমি অবশ্যই আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।